الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق خلق كمالا رب أزلي خلق خلق كمالا الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মদিনাতুল উলুম রহমানিয়া মাদ্রাসা ও যুবকদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের এসে বসার তৌফিক দিয়েছেন, কিছু কথা বলা কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সত্যিটা তো আর একটু হওয়া দরকার। মাশাআল্লাহ, সব অনেক লোক, তো সবাই আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা তো আমাদের অনেক জোরে বলা দরকার নাকি? আজকে দেখা যায় আমরা যদি কোনো একটা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকতে পারি, আওয়ামী লীগের সাথে যদি থাকতে পারি, বিএনপির সাথে যদি থাকতে পারি, তাহলে আমার নামটা বাহবা লাগে এলাকার ভিতরে। আর যদি কোনো একটা পদ থাকে, কোনো একটা পদবি থাকে, তাহলে তো কোনো কথাই নেই যে আমি অত্র এলাকার আওয়ামী লীগের সভাপতি, অত্র এলাকার বিএনপির সভাপতি। তার মানে আমার বুকটা ফুলে ফুলে বলি এলাকাতে, আরে আমি তো এলাকার সভাপতি। আর অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ফুরকানের ভিতর 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমানুর রহিমের বান্দার পরিচয় দিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের 13টি গুণ রয়েছে। কয়টি গুণ? সবাই জোরে আওয়াজ করে বলেন, কয়টি গুণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অনুগ্রহ করেন, সময় সংক্ষিপ্ত, এই সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিত বান্দা যারা জান্নাতের সার্টিফিকেটওয়ালা, যারা সফল কাম ব্যক্তি, তাদের সেই 13টা গুণ বর্ণনা করবে ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই 13টা গুণ বলার তৌফিক দান করেন। কারণ দেখা যায় আজকে আমরা বিভিন্ন দলে যখন যোগ দেই, তার সাথে একটা কি দিয়ে দেয়? কুপন দিয়ে দেয়, লাস্টে কুপন দিয়ে দেয়। হ্যাঁ, তুমি আওয়ামী লীগের সদস্য হয়েছো, তুমি বিএনপির সদস্য হয়েছো, তুমি জামাত ইসলামের সদস্য হয়েছো, চরমনের সদস্য হয়েছো, একটা কুপন দিয়ে দেয়, আপনার একটা ক্রেডিট দিয়ে দেয়। তা আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 13টা গুণ বিশিষ্ট দিয়েছে। এই 13টা গুণ যার ভিতরে পাওয়া যাইব, সে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিত বান্দা, সে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সফল কাম বান্দা। তারা হলো সফল কাম দুনিয়ার ভিতরে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলেন তারা। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা জমিনের 1 নাম্বার গুণ, কয় নাম্বার গুণ? দেখি মনোযোগ আছে কিনা, সবাই মনোযোগ দিয়ে কিনে ধরবেন। কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 1 নাম্বার গুণ হইল আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নাম্বার গুণ হলো সফল কাম ব্যক্তিদের, জান্নাতি ব্যক্তিদের 1 নাম্বার গুণ হলো তারা জমিনের উপরে চলে, জমিনের উপরে নম্র ভাষায় চলে, নম্র ভাষায় তারা চলে। এরা হলো জান্নাতি ব্যক্তিদের 1 নাম্বার গুণ। যেরকম সুবহানাল্লাহ।
তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যদি হতে হয়, প্রথম নাম্বার কাজ কি? জমিনের উপরে নম্রভাবে চলা। কিভাবে চলা? কথা বোঝেন না নাকি? আমি কিন্তু আপনাদের এই ভোলারই সন্তান, এলাকারই সন্তান। এমন না যে আমার বাড়ি বিভিন্ন অন্য জেলায়, রাজশাহী বা ময়মনসিংহ, এই জন্য কথা বুঝতেছেন না, সবাই বোঝার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সফল কাম বান্দাদের ভিতরে এক নাম্বার গুণের কথা বললেন। যারা সফল কাম ব্যক্তি তাদের এক নাম্বার গুণ হলো তারা জমিনের উপরে নম্রভাবে বিনয়ীভাবে চলাফেরা করে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দা যদি হতে হয় আমাদের এক নাম্বার গুণ কি অর্জন করতে হবে? নম্রভাবে চলতে হবে জমিনের উপরে। নাকি গর্ব করে চলবো? আমরা কি অহংকারের সাথে চলবো না নম্রভাবে চলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার রহমানের বান্দা, আল্লাহর বান্দা হলো তারা যারা জমিনের উপরে নম্রভাবে চলে, বিনয়ীভাবে চলে। আওয়ামী লীগের একটা স্বভাব থাকতে পারে, বিএনপির একটা গুণ থাকতে পারে। তারা বলতে পারে যদি প্রতি মিছিল মিটিংয়ে থাকো তাহলে তুমি আমাদের সদস্য। আওয়ামী লীগেরা বলতে পারে তোমরা যদি আমার এই মিছিলে থাকো তোমরা আমার সদস্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সদস্যদের গুণগুলো বর্ণনা করলেন। এক নাম্বার গুণ হলো তারা জমিনের উপরে নম্রভাবে চলে। কিন্তু দেখা যায় আজকে কিছু কিছু লোক আসেনি জমিনের উপরে যে গর্ব করে চলে, তার অহংকারের সাথে চলে। আছে কিনা? নাই মনে আপনাদের এলাকাতে? আপনাদের এলাকায় মাশাআল্লাহ সবাই ভালো, নম্রভাবে চলতেছে না? এমন অহংকার দেখা যায় মাঝে মাঝে। কিছু ভাই রাস্তা দিয়ে হাঁটে, অনেক মুরব্বীরা যে মুরব্বী চলে যায়, পাশ কাটিয়ে মুরব্বীরা যায়, সালাম নাই। পাশে একজন লোক সম্মানিত আলেম থাকে, কোনো সালাম নাই। তার অহংকারের শেষ নাই। তার ভিতরে তার মাথায় একটা ক্যাপ লাগিয়ে, হাতের ভিতরে সুন্দর একটা ঘড়ি লাগিয়ে, কালো চশমা লাগিয়ে, তাকে কি আর চেনা যায়নি? এখন তো সে অন্য সদস্য, সে তো আল্লাহর সদস্য না, ঠিক কিনা? সে এখন এই সদস্য না, সে এখন কিন্তু অন্য সদস্য হয়ে গেছে। সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলের সদস্য হতেন, রহমানের প্রকৃত বান্দা হতেন, তার ভিতরে এক নাম্বার গুণ থাকতো, সে জমিনের উপরে চলতো। জমিন এমন ভাবে চলাফেরা করতো, পাশে কে যায় তার পায় না, ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় অনেক ভাইরা জমিনের মধ্যে চলতেছি কিন্তু আমার খবর নাই, উদাসীনের সাথে চলতেছি। প্রিয় ভাই, আজকে এই মাহফিলটা দিয়েছে এজন্য না যে একটু কান সুখ করলাম। ঢাকার থেকে হুজুর আসলো, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পাগড়ি পরছে, টুপি পরছে, কি সুন্দর প্যান্ডেলটা করছে, এগুলো দেখবো ঝকঝকা, অনেক সুন্দর লাগতেছে। হুজুরের সুরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কোকিল কণ্ঠ, হাফেজ সব মানুষ কত সুন্দর তেলাওয়াত করে। এজন্য না ভাই আজকের মাহফিলটা, এজন্য যেন আমাদের ভিতরে ইসলাহ হয়। মাহফিলটা তো এই জন্য, মাহফিলের উদ্দেশ্য এই জন্য যে প্রতিটা মানুষ যেন প্রকৃতভাবে তারা ইসলামের পথে চলে আসে, দ্বীনের পথে চলে আসে, সেই তন্ত্র মন্ত্র বাদ দিয়ে একমাত্র ইসলামের দলে চলে আসে, ঠিক কিনা? আওয়াজ আছে কিনা? দুপুরে খানা খান নাই নাকি? আমি কিন্তু দুপুরে খাই নাই, না খাওয়ার শক্তি আছে। আপনারা যদি শক্তি না দেন তাহলে তো হইল না। দুই দলের তো শক্তি লাগবে, কিন্তু যখন দুই দিক থেকে নেটওয়ার্কে ধাক্কা দেব মাঝখানে শক্তি ভালো পাইব, ঠিক কিনা? এখন আপনারা, আমি বললাম, আমি চিল্লাইলাম, আপনারা বুঝলেন না, তাহলে আমার তো এই কথার কোনো গুরুত্ব হলো না। এত কষ্ট করে আসলাম, সেই ঢাকা থেকে চলে আসলাম আপনাদেরকে সামনে কিছু কথাবার্তা বলবো, নিজেও আমল করব এবং আপনারা যেন আমল করেন। কয় নাম্বার গুণ গেল? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। والذين آتنا شيء ব্যক্তি والذين لربهم والذين يبيتون لربهم سجدا وقياما। سبحان الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা রাত্রে বেলায় তার প্রতিপালকের
সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য রাতের বেলায় তারা নামাজে দণ্ডায়মান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাই, কি দেখেন কত সহজ না, কঠিন বিষয় দিছে। আর অন্য দলের যদি সদস্য হতে যান, তার যদি পরিচয় দিতে যান, তাহলে পিস্তল লাগে, ছুরি লাগে, আপনার সাথে মারামারি করতে হয়, কাটাকাটি করতে হয়, জীবন বাজি রেখে তার সদস্য হতে হয়। তারপর এক বস্তা চাউল দেয় নাকি? এর আগে চাউল দেয়? কথা কয় না, চাউল দেয়। আরে কত হুদা লাভ মারতে হয়, 8বার লাভ মারতে হয়, এই তাল গাছ দিতে হয়নি? কত লাভ দেওয়ার পরে, কত ভঙ্গি সঙ্গী করার পরে তারপরে যদি জিতে এক বস্তা চাউল দেয়, তারপরও 10 কেজি কম থাকেনি? এই চাউল দেখেন যায় খাটের নিচে বলেনি? প্রিয় বন্ধুগণ, সম্মানিত মুরব্বী, বড় ভাই যারা আছেন, মনোযোগ দিয়ে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সফল কাম ব্যক্তিদের, কারা সফল কাম হতে পারবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে খুলে খুলে শব্দ করে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বর্ণনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করে বলেন, ওই আমার বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা তার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য নামাজে দণ্ডায়মান হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য তারা রবের সামনে নামাজে দাঁড়িয়ে যায়। এটা হলো রহমানুর রহিমের যারা বান্দা, তাদের দ্বিতীয় নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? জোরে বলেন, কয় নাম্বার গুণ? মনোযোগ থাকতে হবে ভাই। মনোযোগ না থাকলে এই 4 ঘন্টা 5 ঘন্টা আলোচনা হয়, যেই কথাগুলো গুরুত্বপূর্ণ কথা, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজ দেখা যায় প্রিয় হাজরিন, অনেক আলোচনা হয়, অনেক ওয়াজ হয়, মাহফিল হয়, কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না। কেন পরিবর্তন হচ্ছে না বলেন? এর ভিতরে 2টা কারণ। আজ আমাদের পরিবর্তন না হওয়ার ভিতরে 2টা কারণ। একটা কারণ হলো শ্রোতাদের ভিতরে। কাদের ভিতরে? শ্রোতাদের ভিতরে। আর দ্বিতীয় নাম্বার কারণ হলো বক্তার ভিতরে। যদি এই মাহফিলের যারা শ্রোতা আছে, তারা যদি উদ্দেশ্য হয়, তাদের যদি মনের নিয়ত হয় মাহফিলে আসবো, মাহফিলকে দেখবো, আর মাহফিলের ইন্তেজামিয়া কমিটি যারা থাকেন তারা যদি কোনো খানার ব্যবস্থা করে, এই খানা খেয়ে শেষে মোনাজাত দিয়ে চলে যাব, এমন যদি মনোযোগ থাকে, এমন যদি আমাদের মনোভাব থাকে, ও ভাই শুনে রাখেন, আজকে থেকে শুরু করে যদি এই মাইক যদি কিয়ামত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক ধরা পর্যন্ত যদি চলতে থাকে, আর এক এক করে এক এক বক্তা যদি আনতে থাকে, দেশের ভিতরে যত বড় বড় বক্তা আছে সমস্ত বক্তা যদি এনে এই স্টেজে বসিয়ে দেয়, আর সব বক্তা যদি আলোচনা করতে থাকে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কারো ভিতরে ইসলাহ আসবে না, কারো ভিতরে পরিবর্তন আসবে না। যেরকম নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, দ্বিতীয় নাম্বার যেই কারণটা বলতেছিলাম, দ্বিতীয় নাম্বার কারণ, যদি বক্তা সাহেবের উদ্দেশ্য থাকে আমি এখানে আসবো ভাইরাল হওয়ার নিয়তে, আমি এখানে আসব, কিছু আলোচনা করব, আলোচনা করলে লোক আমাকে বাহবা দিবে, লোক আমাকে বলবে সে ব্যক্তি অনেক সুন্দর আলোচনা করছে, ঢাকা থেকে আসছে, আমাদেরকে খুব সুন্দর আলোচনা শোনাইছে, তার কণ্ঠটা অনেক সুন্দর, তার ভিতরে যে চাদরটা লাগাইছে চাদরটা অনেক দামি, তার ভিতরে যে কোটটা ছিল কোটটা অনেক সুন্দর। এই যদি উদ্দেশ্য বক্তার থাকে, ওয়াজ শেষ হওয়ার পরে একটা খাম দিব, হাদিয়াগুলো নিয়ে বাড়িতে চলে যাব, এই নিয়ত যদি বক্তা সাহেবের থাকে, ও ভাই আজকে এখানে বলে গেলাম, কিয়ামত পর্যন্ত যদি সমস্ত দুনিয়ার মানুষগুলো এসে এই প্যান্ডেলের ভিতরে বসে ওয়াজ শুনতে থাকে, কিয়ামত চলে যাবে, কোনোদিন হেদায়েত আসবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইখলাসের সাথে, মনোযোগের সাথে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলার জন্য সমস্ত কথাগুলো শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এবং মনে মনে দোয়া করেন, আল্লাহ এমন কিছু কথা বক্তার মুখ দিয়ে জবান দিয়ে বের করেন যেই কথার মাধ্যমে আমাদের এই জীবনটা পরিবর্তন হয়ে যায়, আমাদের এই জীবনটা অন্ধকার থেকে ফিরে এসে আলোর দিকে চলে যায়, আমাদের জীবনটা যেন পরিবর্তন হয়ে এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের প্রতি সুন্দরভাবে আমরা ধর্ম পালন করতে পারি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরবার মনে মনে দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমানের কথা বলেন। ইবাদুর রহমান কারা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সফল কাম ব্যক্তি। তাদের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। প্রিয় হাজিরিন, এই মাহফিলের উদ্দেশ্য করে যখন গতকালকে থেকে তাফসিরের কিতাবগুলো দেখতেছিলাম, যখন এই আয়াতে আমি এসে ক্ষান্ত হলাম, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। প্রিয় হাজিরিন, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রহমানের বান্দা হলেন তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুন রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখেন, জাহান্নামের অগ্নি থেকে নিরাপদ রাখেন। দেখছেন কত সহজ কথাগুলো বলছে না? এগুলো আমাদের উপকারের জন্য বলছে না? কিন্তু অন্য দলের ওনারা নিজেদের উপকারের জন্য চায়। সারাটা দিন আপনাকে খাটাবে কিসের জন্য? সেজন্য বড় নেতা হতে পারে, এলাকার মেম্বার থেকে চেয়ারম্যান হতে পারে, শোডাউনটা যদি আরেকটু বড় হয় সে চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হতে পারবে। আপনাদেরকে খাটিয়ে ফিটিয়ে আর একটু যদি শোডাউনটা বড় হয় সে এমপি হবে, আবার আপনাদেরকে আরো বেশি করে জড়ো করবে, আপনাদেরকে আরো খাটাবে, খাটানোর পরে কষ্ট দেওয়ার পরে তার স্বপ্ন সে এমপি হবে, এমপির পরে সে মন্ত্রী পদ পাবে। এমন করতে করতে সে আরো বড় উপরের পদ পাওয়ার জন্য আপনাদেরকে খাটায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে তার কোরআনের ভিতরে বলতেছে, আপনাদের মুক্তির জন্য, আপনারা যেন জাহান্নাম থেকে মুক্তি পান, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা তারা হবে, রহমানের বান্দার তারা হবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত তুলবে, মুনাজাত করে বলবে, ও আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, ও আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। প্রিয় হাজিরিন, সামনে আরো কঠিন আয়াত আসতেছে, জাহান্নামের বর্ণনা করতে যায়, জাহান্নাম কি হবে, কিয়ামতের অবস্থাটা কি হবে, কিয়ামতের শাস্তিটা কি হবে, এই ভয়াবহ সম্পর্কে আরো সামনে আয়াত আসতেছে। কয় নম্বর গুণ গেল মুমিনের? কয় নম্বর গুণ গেল? এই কয়েকজন মনোযোগ আছে, আর অনেকে মানে মনোযোগ নেই। জিকির করা লাগবে, সবাই একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাকরি বাকরি গায়রুল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে লা ইলাহা ইল্লাল্লাহ। দিল খুলে বলেন। প্রিয় হাজিরিন, এমন একটা শব্দ আমরা পড়ছি এতক্ষণে, এই শব্দের কত মূল্য, এই শব্দটা কত মূল্য,
এই যে যত নবী করিম, যত নবীগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে পাঠাইছেন, সমস্ত নবীরাই কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের চতুর্থ নম্বর গুণ বলতে যে বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين إذا أنفقوا, যখন তারা খরচ করে, যখন তারা কোনো কিছু খরচ করে, খরচ করার ক্ষেত্রে তারা অপব্যয় করে না, আবার তারা কার্পণ্য করে না। কার্পণ্য বোঝেন তো? আরে বাংলা বলেন, এলাকায় যেটা বলে কিপটা কি বলে? তারা কিপটামিও করে না, তারা অপব্যয় করে না, আর তারা বখিলগিরিও করে না। আর সমাজে দেখা যায় যদি একটা বিয়ের আয়োজন হয়, বোঝেন না কথা, একটা বিয়ের আয়োজন হয়, আরে আমি এলাকার নেতা, একটা গরু জবা না করলে হয়? হায় প্রিয় ভাই, একটা গরু জবা করে খান, পুরোটা খান, সমস্যা নাই তো। আল্লাহ তো খাইতে নিষেধ করে না, খাইতে নিষেধ করছে। কিন্তু আল্লাহ তাআলা এখানে কি বলছেন? মুমিনের গুণ কয় নাম্বারে চলতেছে? কয় নাম্বার চলতেছে? 3 নাম্বারটা শেষ। মনোযোগ নাই, কয়েকজনের মনোযোগ নাই। কয় নাম্বার গুণ চলতেছে? 4 নাম্বার গুণ চলতেছে। যারা রহমানের বান্দা, যারা সফল কাম বান্দা, তাদের 4 নাম্বার গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা, আমার বান্দা হবে তারা যারা কোনো ইসরাফ করে না, কি করে না? যারা কোনো ইসরাফ করে না, অপচয় করে না। আজকে দেখা যায় আমরা বাড়িতে একবেলা খাবারে যদি 1 কেজি গোশত লাগে, একজন মেহমান আছে, এখানে 1 কেজি গোশতই যথেষ্ট। দেখা যায় আমার বিয়ে আছে, আমার বড় শ্বশুর আছে, আমার বড় জামাই আছে, আমার দুলাভাই আছে, আমার বড় ভাই প্রবাস থেকে আসছে। আজকে যদি 10 কেজি গোশত না পাকায়, এটা কোনো কথা হলো? তার বন্ধু বান্ধব আসবে, তার সাথে আরো আত্মীয় স্বজন আসবে, 10 কেজি গোশত পাকায়। ও বন্ধু, 1 কেজি গোশত যেখানে যথেষ্ট, কি দরকার ছিল 10 কেজি গোশত পাকানের? তুমি যদি 10 কেজি গোশত পাকাও, তুমি রহমানের বান্দা হতে পারলা না। কারণ 1 কেজি গোশত যেখানে যথেষ্ট, তুমি আরো 9 কেজি গোশতকে ইসরাফ করলা। 1 কেজি পোলাওর চাউল দিয়ে যদি তুমি পোলাও রান্না করো, 1 কেজিটা যথেষ্ট, তুমি আরো 5 কেজি রান্না করলা। অথচ তোমার পাশের ঘরে তোমার প্রতিবেশী না খেয়ে দিন গুনছে, তোমার মাদ্রাসার ভিতরে ছাত্ররা না খেয়ে চলতেছে, অথচ তোমার ঘরের ভিতরে তুমি প্রতিদিন ইসরাফ করতেছো। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসরাফ থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। প্রিয় হাজরিন, আজকে কটা মূল্যবান কথা বলবো, যেই কথাটার মাধ্যমে আমি আশাবাদী কেউ যদি এই কটা কথার উপরে আমল করে, তার জীবন চলার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই সূরা ফুরকানের ভিতরে এই আয়াতগুলোতে বলতেছে যে এরা হলো সফলকাম ব্যক্তি। আমাদের এক বক্তা সাহেব বলেন, উনি লিস্ট করে বলতেছেন যে ওনারা হলো জান্নাতি ব্যক্তি। এই কটা গুণ যে ব্যক্তির ভিতরে পাওয়া যাবে, যে ব্যক্তি এই কটা গুণ পালন করতে পারবে, অর্জন করতে পারবে, তার জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে যায়। কারণ আল্লাহ তো বলছে তারা আমার বান্দা। যদি আজকে এমপি সাহেব যদি বলে এটা আমার লোক, এটা আমার লোক, যদি আমার হাত ধরে বলে এটা আমার লোক, এই ব্যক্তির কোনো চিন্তা আছে? কোন এই এলাকায় মামলা নিয়ে কোনো ধরান লাগবো? হাই আবার কথা একটু একদিকে গেছে গা। যদি এমপি সাহেবের লোক হয়ে যায়, মামলা কোনো সমস্যা নাই, আসেনি? কোনো সমস্যা নাই। যদি মামলা 14টাও হয়, সমস্যা নাই। কারণ হ্যাঁ আমার লোক, আরে যে আইব, বাদী যে আইব, হ্যাঁ এক ঘুরে দিব। ও তুমি তো ঠিক আছে, তোমার মামলাটা তো দেখা দরকার, সবই তো ঠিক আছে, তুমি সাইনটা আনলা না, এটা কোনো কথা হইলো? সাইনটা নিয়ে আসো, তোমার বিচারটা আমি করবো না, তুমি তো আমার লোক। হেয়ারও হাতে রায়, হেয়ারও কি আরে দুইজনের হাতে রাখতে আছে, যাও ঘুরে গেলে কি করে, আরে বাসায় দেয়, দেয়নি? এমন করতে করতে
14 বছর শেষ গেছে গা, হের আর বিচার করবো কি? পরে লাস্টে দেখতে যাক বিচার আর লাগতো না, আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম, ঠিক আছে নি? কিন্তু হ্যাঁ কি করছে? বাঁচিয়ে দিয়েছে। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বাঁচানোর জন্যই বলতেছে, বান্দা যেন বাঁচতে পারে, বান্দা যেন জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ না হয়, বান্দা যেন হাসরের ময়দানে ধরা খেয়ে না যায়, বান্দা যেন কবরের ভিতর ধরা খেয়ে না যায়, বান্দা যেন মৃত্যুর সময় আজরাইলের হাতে কঠিন অবস্থায় পরিণত না হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার কোরআনকে অবতীর্ণ করিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছেন, সাহাবা ইসলাম থেকে আজ পর্যন্ত উলামায়ে কেরামদের মাধ্যমে তার বান্দাদেরকে বাঁচানোর জন্য পবিত্র কোরআনের তাফসীরের ব্যবস্থাপনা করে দিয়েছে। উলামায়ে কেরামগণ এই কোরআনকে খুলে খুলে তাফসীর করতেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাজ করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন কাজ করলে, কোন পথে চললে বান্দা বাঁচতে পারবে, এই ব্যাখ্যাগুলো উলামায়ে কেরাম করে কিনা? ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের কথা শুনতে হবে না বাদ দিতে হবে? কাদের সাথে চলতে হবে? উলামায়ে কেরামের সাথে না ফিরআউনের সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ রাস্তা সহজ করে দিয়েছে, বান্দা তোমার জন্য সহজ, একদম পথ সহজ, তোমার চোখের সামনে রাস্তা খোলা, তুমি যেই দিকে যাও, তুমি ইচ্ছা করলে ইসলামের দিকে চলে আসতে পারো, ইচ্ছা করলে অন্য রাস্তায় চলতে পারো, কোনো বাধা নাই, তোমার জন্য কোনো বাধা বিপত্তি নাই। আল্লাহ কাউকে জবরদস্তি করে নাই, জোর করে নাই, এ বান্দা তোমার এই কাজ করতেই হবে এমন করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার ভিতরে বলে দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। বান্দা তোমার জন্য পথ খোলা, তোমার জন্য সহজ করে দিয়েছি। কেউ যেন এই কথা বলতে না পারে আল্লাহ আমাকে কেন জোর করেছে, এই জোর করার কারণে আমি এই পথে আসছি। আল্লাহ চানা আমাকে জোর করে আনছে, এই জন্য আমি ইসলামের কথা শুনতেছি না, কোরআনের কথা শুনতেছি না, জোর করে আনছে, এই জন্য আমার ভিতরে ইসলামের মহব্বত নাই। অনেক সময় দেখেন এলাকার ভিতরে অনেক এমন হয়, জোর করে কোনো বাড়িতে মেয়ে যদি পছন্দ হয় জোর করে বিয়ে করে নিয়ে আসে, হয় কি না? হয় না? আগে শুনতাম যারা আগের এলাকার নেতা খেতে থাকতো, এলাকার যারা দাপটশালী ছিল, তাদের যদি ছেলের জন্য কোনো একটা মেয়ে থাকতো, যে কোনো মূল্য হোক না কেন, ওই মেয়েটা কি করতো? জোর করে নিয়ে আসতো। এগুলো মুরব্বীদের থেকে শুনতাম। কিন্তু আনলে কি হইতো? মেয়েটার মন পাইতো না, পাইতো? সে মন দিয়ে কোনো কাজ করতো না, সারাক্ষণ তার মনটাই খারাপ থাকতো, তার এই বাড়িতে শত্রুতা একটা ভাব থাকতো কিনা? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সহজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বান্দা তোমার সামনে পথ ক্লিয়ার, তোমার সামনে 2টা রাস্তা রেখে দিয়েছি, 2টা রাস্তা দেখে দিয়েছি। একটা হলো জাহান্নামের পথ, আর একটা হলো জান্নাতের পথ। ইচ্ছা করলে তুমি জান্নাতের পথে চলতে পারো, ইচ্ছা করলে তুমি জাহান্নামের পথে চলতে পারো। ও বান্দা, ইচ্ছা করো যদি তুমি নমরুদের সাথে চলতে পারো, ইচ্ছা করলে তুমি ফিরআউনের সাথে চলতে পারো। একটা রাস্তা ফিরআউনের দিকে, আরেকটা রাস্তা মূসার দিকে, একটা রাস্তা ইব্রাহিমের দিকে, আরেকটা রাস্তা নমরুদের দিকে, একটা রাস্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, আর একটা রাস্তা কুখ্যাত সন্ত্রাসী আবু জেহেলের দিকে, একটা রাস্তা উলামায়ে কেরামের দিকে, আর একটা রাস্তা নাস্তিক বামপন্থীদের দিকে, যারা ইহুদি খ্রিস্টানদের গণতন্ত্রের গোলাম, তাদের দিকে রাস্তা। 2টা রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। ও মুমিন বান্দা, তোমার সামনে রাস্তা ক্লিয়ার করে দিয়েছি, তোমার সামনে রাস্তা পরিষ্কার করে দিয়েছি। উলামায়ে কেরাম তোমার সামনে বারে বারে বলতে
আসতেছে, বারে বারে তোমার সামনে ঘটনাগুলো খুলে খুলে বলতেছে, শব্দে শব্দে তাফসীরগুলো বলে দিতেছে। তারপরে যদি না ভালো, তারপরে তো আর কিছু করার থাকবে না। এজন্য আমরা আমাদের রাস্তাগুলো বেছে নেই, কোন পথে আমরা চলবো। আমরা কি উলামায়ে কেরামের পথে চলবো নাকি ফিরআউনের পথে চলবো? আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান বান্দা আর আদর্শবান উম্মত হব, নাকি আমরা অন্য কোন মত, অন্য কোন দলের দিকে চলবো? এটা আমাদের ব্যক্তিগত মত দিয়েছেন। আমরা কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে চলবো। দুটো হাত তুলে আল্লাহ তাআলা দেয় নারে তাকবীর, আরে দেয় নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো বলে না? আল্লাহু আকবার। আসলে এলাকার মানুষ অনেক সরল সোজা, উলামায়ে কেরামদেরকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, এটা বোঝা যায়। এই জন্যই এই এত গ্রামের ভিতরেও এত সুন্দর একটা আয়োজন করছে। এত সুন্দর একটা আয়োজন এমনি হয় না কিন্তু ভাই, অনেক কষ্টর পরে এই ইন্তেজামিয়া কমিটি যারা আছেন, বিভিন্ন জায়গায় মাহফিলে যায়, ওয়াজে যায়, দেখি তো কত কষ্ট করে ওনারা। অনেক কষ্ট পরিশ্রম করার পর একটা মাহফিল সুন্দর হয় কি না? অনেক কষ্ট করার পর একটা মাহফিলকে সুন্দর করা হয়। অতএব এলাকার যুবকদের দেখছি, যুবকদের উদ্যোগে আজকের মাহফিলটা। আশা করি এলাকার মনে হয় অনেক যুবকরাই এই মাহফিলে বেশি হিম্মত করছে, অনেক কষ্ট করেছে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবক ভাইদেরকে কবুল করেন দিনের জন্য। এবং বিশেষ করে আজকে যে মাদ্রাসার উপলক্ষে মাহফিলটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। প্রিয় ভাই, একটা মাদ্রাসা এলাকাতে থাকা, একটা এলাকার ভিতরে একটা মাদ্রাসা থাকা অনেক বড় রহমত। সময় কিন্তু শেষ। মাদ্রাসার কথা বলতে গিয়ে একটা কথা মনে হচ্ছে। আমি এক এলাকাতে মাহফিলে গেছিলাম অনেকদিন আগে, এই বছরেই এক এলাকায় মাহফিলে গেছি। তো দিনের বেলা রয়ে গেছিলাম, রাত্রে মাহফিল করার পরে দিনেও রয়ে গেছি। দেখলাম একটা পিচ্ছি একদম পিচ্ছি, মানে হাঁটতেছে মাত্র। হ্যাঁ দেখি মাদ্রাসা চলে আসছে, হ্যাঁ আপু দিতে চায় না, জোর করে মাদ্রাসা চলে আসতেছে। তো পরে আমি বিষয়টা খেয়াল করছি অনেকক্ষণ পর্যন্ত, পরে আনলাম, আনিয়ে চকলেটও দিলাম। দেখেন এলাকার পোলাপানগুলো মাদ্রাসা আসতেছে, ওদের দেখা দেখি পিচ্ছি বলা মাদ্রাসার ও কেন কি বোঝে, কিছু বোঝে না। এই ছেলেটাও মাদ্রাসা চলে আসতেছে। বলেন এই ছেলেটার বাপ মার কি ভাগ্য, কপাল খোলা না বন্ধ? বলেন, আরে এটা তো জান্নাতি কপাল, জান্নাতি কপাল। এই সন্তানই তো বাবা মাকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নেবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছেন, যে ব্যক্তি একজন আমলদার দিনদার সঠিক পথে চলনেওয়ালা হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে, কয়জন ব্যক্তিকে? 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। অতএব মাদ্রাসা থাকলে হাফেজে কোরআন হবে না মাদ্রাসা বন্ধ হলে হবে? মাদ্রাসা চালু করবো না বন্ধ করে দেব? কে হিম্মত আছে? হুজুর আজকে থেকে আমি নিয়ত করব, মাদ্রাসাকে যতটুকু সম্ভব আমি আমার মেহনত, আমি আমার বুদ্ধি, আমি আমার পরামর্শ, যে এলাকায় হোক না কেন, যেখানে মাদ্রাসা থাকুক না কেন, প্রতিটা মাদ্রাসাকে আমি বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আর সহযোগিতা করে সমস্ত বিষয় আমি মাদ্রাসাকে সামনের দিকে ঠেলে দেব। আমি যুবকদের হাতগুলো দেখতে চাই, সবাই একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সকলের হাতগুলো কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসা থেকে জড়িয়ে করে অত্র এলাকার কবরবাসীকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলাকার যুবকদেরকে কর্মের ব্যবস্থা করে দেন। হাত নামান। আজকে মাত্র 4টা আলোচনা করেছি রহমানের বান্দাদের, সময় কম ছিল এজন্য কম বলছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রোগ্রামে দেখা হয়, কোনো মাহফিলে দেখা হয়, অথবা এখানে যদি অন্য কখনো দেখা হয়, ইনশাআল্লাহ আবার ইনশাআল্লাহ এই আলোচনাগুলো করব। সকলে বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আরো 4 মিনিট আছে, হুজুর আমাকে আরো 4 মিনিট সময় দিয়েছে। তো জি 4টা হয়েছে। আরেকটা বলি, সেই বলারা বললে তো অনেকের গায়ে লেগে যাবে। বলমু, কষ্ট নেবেন না তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমানুর রহিম
রহমানের বান্দার আর একটা গুণ হলো তারা মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মানুষের রক্তকে হারাম করে দিয়েছে, মানুষকে অন্যায়ভাবে কারো প্রতি আঘাত করা, কোন মানুষকে হত্যা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে। ওই মানুষকে যদি কেউ হত্যা করে, ওই মানুষকে যদি হত্যা করে, এইটা সে রহমানের বান্দা হতে পারবে না। রহমানুর রহিমের এই একটা গুণ হলো তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা থেকে বিরত থাকে। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় মনে কোনো হত্যা টত্যা করে না, মারামারি করে না, সব ভালো মানুষ। কিন্তু দেখা যায় আজকে এই গুণটা অর্জন করার জন্য অধিকাংশ মানুষ মনে হয় আমার জানা মতে অনেক মানুষ আটকে যাবে। একজনের আইল যদি একটু যদি এক কোপ কোদাল দিয়ে যদি কাটে, তুই আমার আইল কেন কাটলি, তার হাতের ভিতরে যে দাও দিয়ে কোপটা আছে কিনা না আছে? এমন নানা লোক আছে কিনা? নাই। আরে ভাই, যদি হের গরুটা আমার ক্ষেতের যদি এক কামড় ঘাস খেয়ে ফেললো, ও ভাই এটা নিয়ে মারামারি আপনাদের এলাকায় করে না, করে না। একটা ঘটনা কর্ম সময় কম একটু এক জায়গায়, আরে ভাই আজকে জামানা কি হয়ে গেছে, জামানা তো ঠিকই আছে, মানুষের মস্তিষ্ক কি হয়ে গেছে। আজকে আমরা কোরআনের সাথে সম্পর্ক নাই, যদি আমরা প্রতিদিন যদি এমন রহমানের বান্দাদের গুণগুলো দিয়ে যদি আলোচনা করি, আশা করি অনেক পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের ভিতরে আলোচনা নাই দেখে এই অবস্থা। এক জায়গাতে শুনেছি একটা বাচ্চা তার ঘরের পাশে পায়খানা করছে। কি করছে? পায়খানা করছে। সেই ঘরের লোক বের হয়েছে, বের হওয়ার পরে দেখতেছে পায়খানা করছে। ওনাকে বললো, ভাই তোমার ছেলেটা আমার বাসার সামনে পায়খানা করছে, এটা হলো? আচ্ছা ঠিক আছে, ভালাই দেবো। ভালাই দেবো কেন? এখনই ভালাই তৈব, ফালা তুই। আচ্ছা ফালাইতেছি। এক কথায় দুই কথায় গিয়ে মারামারি করতে গিয়ে তাকে মেরে, তাকে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ, জোরে বলেন আওয়াজ না, যেরকম নাউজুবিল্লাহ। রহমানের বান্দা হওয়া কি সহজ করছেন আল্লাহ? এটা আমাদের উপকারের জন্য বলছে না? হে ভাই, একটু খেয়াল করি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রক্তকে হারাম করে দিয়েছে। কোন মানুষকে অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করা, কারো প্রতি কোনো মানুষকে হত্যা করা, এটা থেকে বিরত করার নাম হলো রহমানের বান্দা। তারা হলো রহমানের একটা গুণ অর্জন করতে পারবো। যে ব্যক্তি এলাকার ভিতরে এই মারামারি খুন খারাপি দেখতে, যে ব্যক্তি এগুলো থেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে হবে উত্তম ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন 24 নম্বর পারার ভিতরে, 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার ভিতরে বলে, তারা হলো জ্ঞানী ব্যক্তি, তারা হলো বুদ্ধিমান ব্যক্তি, তারা প্রকৃত মানুষ যারা নিজে সৎ কাজ করে এবং উম্মতকে সৎ পথে ডাকে। তারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম ব্যক্তি, তারা হলো আদর্শবান ব্যক্তি। প্রিয় হাজিরিন, আল্লাহর কাছে প্রতিদিন আমরা এই দোয়া করব, ও আল্লাহ আপনি আমাকে সৎ পথে চলার তৌফিক দেন এবং আমি যেন এলাকার প্রতিটা মানুষকে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ থেকে বিরত রাখতে পারি। এই চেষ্টা, এই হিম্মত আমার বুকে দান করেন, যেরকম আমিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।